কলকাতা থেকে সকালের মা তারা এক্সপ্রেস ধরে আজকের গন্তব্য রামপুরহাট হয়ে নলহাটি জংশন। ট্রেনের মধ্যেই দাদা মন দিয়ে দুষ্টুমির ভিডিও দেখছে। এইদিকে ছোট কৃষ্ণ দরজায় ঝুলে কি করছে? এই ট্রেনে তো প্রচুর ভিড়। ট্রেন ছেড়ে আবার আমাকে বাসে উঠতে হলো, তারপর আবার অটোতে উঠতে হলো। কেন? কলকাতা থেকে রামপুরহাট হয়ে তারাপীঠ যাওয়ার জন্য বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয় এই ট্রেনটি। শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন এগিয়ে চললো বর্ধমানের দিকে। পৌঁছলাম বর্ধমান জংশন, আর বর্ধমান থেকে এই ট্রেনের ভিড় দেখো কতটা বেড়ে গেছে। নিচে মানুষ বসে আছে। বর্ধমান থেকে এই ট্রেন ছেড়ে দেওয়ার পর যাত্রী ভর্তি এই জেনারেল কোচের ট্রেনের জানলা দিয়ে বর্ধমানের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। 10টা 35 মিনিটে ট্রেনটা শান্তিনিকেতন স্টেশন থেকে এগিয়ে চললো, আর আমি কাকুর পাশে বসে ব্লগ করায় কাকু একটু মনে মনে রেগে যাচ্ছিল। এখন ক্রস করছি বাতাসপুর স্টেশন, আর এখানে দেখো এই ভাই বাইরের বাতাস খাওয়ার জন্য দরজাতেই ঝুলতে শুরু করে দিয়েছে। এই দাদা অনেকক্ষণ ধরে মন দিয়ে দুষ্টু মিষ্টি ওয়েব সিরিজ দেখছে। ট্রেনের মধ্যে এসব কি? সুন্দর এই ব্রিজটা ক্রস করে এসে পৌঁছলাম তারাপীঠ রোড স্টেশনে। সম্পূর্ণ প্ল্যাটফর্মটা এরকম সুন্দর বাহারি ফুল গাছে ভরা। বেশ ভালো লাগলো এই প্ল্যাটফর্মটা। তারাপীঠ যাওয়ার জন্য কিছু মানুষ এই স্টেশনে নেমে থাকে, তবে আমি বলবো রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার যাতায়াতটা বেশি সুবিধাজনক। আর এখন পৌঁছতে চলেছি রামপুরহাট জংশন। দেখতেই পাচ্ছ সামনে রামপুরহাট স্টেশন। যথেষ্ট বড় এই স্টেশনটা। দূরপাল্লার বেশিরভাগ ট্রেনই এই রামপুরহাট স্টেশনে দাঁড়ায়। তো বন্ধুরা 4 ঘন্টা জার্নি করে এখন এসে পৌঁছলাম রামপুরহাট। আর রামপুরহাট থেকে যেতে হবে কিন্তু নলহাটি। তো এখন রামপুরহাট টিকিট কাউন্টার খুঁজছি, কারণ রামপুরহাট থেকে লোকাল ট্রেন শুনেছি নাকি আছে নলহাটি যাওয়ার। তো জানি না কোথায় আর কত টাকা ভাড়া সেটাও জানি না, অ্যাভেলেবল পাবো নাকি। না হলে আমাদের অন্য কিছু অপশন ভাবতে হবে, মানে বাস ধরতে হবে। মানে এখন বাজে হচ্ছে 11:50, 3:45 সময় রামপুরহাট থেকে নলহাটি যাওয়ার ট্রেন আছে। আর সেটার জন্য ওয়েট করা আমাদের পক্ষে পসিবল না। সো আমাদের কি করতে হবে, অন্য কিছু ভাবতে হবে, মানে বাস বা অন্য কিছু করে দেখা যাক যেতে পারি নাকি। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, আর এই স্টেশন থেকে বেরিয়ে তোমরা তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু সমস্ত অটো রিক্সা ট্রেকার পেয়ে যাবে। কিন্তু আমাকে যেতে হবে যে নলহাটি স্টেশন থেকে 10 মিনিট হাঁটা পথে এসে মেইন রোড থেকে অটোতে উঠলাম। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে লোটাস বাস স্ট্যান্ড, আর লোটাস বাস স্ট্যান্ডের পরেই কিন্তু লোটাস থেকে আমাদের বাস পেলাম না। বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে, সেই কারণে কিন্তু অটো ধরে নিয়েছি আর অটোতে যাচ্ছি নলহাটি। আর এখান থেকে রামপুরহাট থেকে নলহাটি অটোতে ভাড়া হচ্ছে 20 টাকা, আর বাসেও ভাড়া কিন্তু 20 টাকা। অটোটা মাঝপথে খারাপ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে আমাকে আবার বাসে উঠতে হলো। আর বাসেও কিন্তু ভাড়া একই পড়ছে, মানে 20 টাকা করে। নলহাটি যাওয়ার জন্য আমাকে এখন নামতে হবে লোটাস বাস স্ট্যান্ডে। এই হচ্ছে লোটাস বাস স্ট্যান্ড, আর এখান থেকে 3 মিনিট হাঁটা পথে নলহাটি স্টেশন। এরকম ছোট ভিডিও দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও।